উরুগুয়ের ঘরের মাঠে উরুগুয়েকে 1-0 গোলে হারানোর পর বর্তমানে ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য কঠোর অনুশীলন করছেন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে কি ট্যাকটিক্স নিয়ে মাঠে নামবেন আর্জেন্টিনা তা নিয়ে ব্যস্ত বর্তমানে লিওনেল স্কালোনি। ইতিমধ্যে ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য আর্জেন্টিনা আন্ডার-21 এর সাথে একটি চ্যারিটি ম্যাচ করে, যেখানে আর্জেন্টিনা সিনিয়র টিম আর্জেন্টিনা জুনিয়র টিম অর্থাৎ আন্ডার-21 দলের সাথে 2-0 গোলে ম্যাচটি জয়লাভ করে। নিকো পাস এবং নাভেল কোরেরা দুইজনে 2টি গোলে ম্যাচটি জয়লাভ করে আর্জেন্টিনা সিনিয়র টিম। চ্যারিটি ম্যাচটি দেখতে এসেছেন আর্জেন্টিনার লাখ লাখ ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনার জন্য ভালো সংবাদ এটাই যে বর্তমানে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি হবে আর্জেন্টিনা চেনা পরিচিত স্টেডিয়ামে। মার্চ মাসের 26 তারিখ ভোর 6:30 মাঠে নামছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল টিম। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠ স্টেডিও মাস মোমেন্তালে, যার বাংলা অর্থ হলো স্টেডিয়াম মোমেন্তাল। ইতিমধ্যে ব্রাজিল ফুটবল টিম আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে দারুণ মেজাজে রয়েছেন আর্জেন্টিনার ফুটবল টিম। আর্জেন্টিনা বনাম আর্জেন্টিনা আন্ডার-21 ম্যাচে দারুণ ভালোবাসা পেয়েছেন আর্জেন্টিনা সিনিয়র ফুটবলাররা। ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে যে কোনো মূল্যে জয় চায় আর্জেন্টিনা। ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য একটি পূর্ব প্রস্তুতি নিয়ে নিল লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ফুটবল খেলার জন্য 3 দিনের একটি ফুটবল ক্যাম্প চালু করবেন আর্জেন্টিনা, যেখানে দেখা যাবে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দে পলের মতো তরুণরা। কিন্তু আর্জেন্টিনা যেমন ভালো তালে আছে, ব্রাজিল তার উল্টো। ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিলের দল। ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এডারসন ইনজুরির কারণে ম্যাচ থেকে বাদ পড়ে। সেই তালিকায় যুক্ত হন ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল 1-0 গোলে জয়লাভ করলেও ম্যাচের দ্বিতীয় ধাপে কলম্বিয়ার ডিফেন্ডারের সাথে হেড করতে গিয়ে ধাক্কা খান অ্যালিসন, যার ফলে ওই ম্যাচে ইনজুরিতে পড়েন। প্রচণ্ড ব্যথার চাপে পরবর্তী ম্যাচটি খেলতে পারবেন না, অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না অ্যালিসন, যা নিয়ে ব্রাজিলের দলটি প্রচুর বড় ধাক্কা খায়। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের পরবর্তী ম্যাচে অ্যালিসনকে ছাড়াই শুরু করবেন ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে জয়লাভ করার পরও 21 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে ছিলেন ব্রাজিল, কিন্তু তার কিছুক্ষণ পর ইকুয়েডর ম্যাচটি জেতার ফলে বর্তমানে পজিশনে 3 নম্বরে আছে ব্রাজিল। সর্বপ্রথমে আছেন ফুটবলের সবচেয়ে শক্তিশালী দল আর্জেন্টিনা। নেইমারকে হারিয়ে সর্বপ্রথম ধাক্কা খেল ব্রাজিল, এরপর এডারসন, তারপর অ্যালিসন। এই ধাক্কা নিয়ে কি পারবে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল? কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত। আসসালামু আলাইকুম।